অন্যদিকে আজও হেমন্ত সোরেনের কপ্টারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজও মিলল না অভিষেকের কপ্টারের অনুমতি। তাই আজও অভিষেকের কপ্টারের অনুমতি ডিজিসি এর তরফ থেকে পাওয়া না যাওয়ায় আজও হেমন্ত সোরেনের কপ্টারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সান্নিক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সান্নিকের থেকে জানিয়ে, সান্নিক, আজও অভিষেকের কপ্টারের অনুমতি দিল না ডিজিসি? দেখো, এখনো পর্যন্ত সেই জটিলতা কাটেনি। গতকাল যে ছবি আমরা দেখতে পেয়েছিলাম, গতকাল এই জটিলতার সূত্রপাত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূম যাওয়ার আগে। তিনি যখন বেহালা ফ্লাইং ক্লাবে পৌঁছন, তারপরে আমরা দেখি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বেসরকারি সংস্থা থেকে হেলিকপ্টার ভাড়া নেন, সেই সংস্থার যে নির্দিষ্ট কপ্টারটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য বরাদ্দ রয়েছে, সেইটির ক্ষেত্রে ডিজিসি সবুজ সংকেত দেয়নি সেটিকে ওড়ানোর জন্য। বেশ কিছু লাইসেন্সগত সমস্যা, যেগুলি রিনিউয়ালের বিষয় ছিল, সেই বিষয়ের কারণেই ডিজিসি এর তরফে দাবি করা হয় তারা সেই কপ্টারটির উড়ান বাতিল করেছে। এবং সেই ঘটনার পরে কিন্তু তৃণমূলের তরফেও ডিজিসিএ কে লক্ষ্য করে গতকাল তোপ দাগতে দেখা যায় এই গোটা বিষয়টাকে সামনে রেখে। তারপর তড়িঘড়ি হেমন্ত সোরেনের কপ্টার এনে সেই কপ্টারে করে গতকাল বীরভূম গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে যখন তিনি তার উত্তরবঙ্গ সফর আজকে তিনি করতে যাচ্ছেন, সেই সময় আজকে বেহালা ফ্লাইং ক্লাবে একই ছবি দেখতে পাওয়া গেল। আজকে হেমন্ত সোরেনের কপ্টারই প্রথম থেকে প্রস্তুত রাখা হলো এবং সেই কপ্টারে করেই আজকে উত্তরবঙ্গে অর্থাৎ ইটাহারে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ সেই জটিলতা এখনো পর্যন্ত কাটেনি।